ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী বললেন, ও আমার বেলাল, বেলাল তুমি কি চাও? আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ডুকরে কেটে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল চাই আপনার সঙ্গে সঙ্গে থাকতে। চার দূর পলক যেন আপনি চোখের আড়াল না হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখনই আপনাকে দেখব আমি বেলালের সব কষ্টগুলো আমি ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যাও, এইখানেই থাকবে, আমি নবীর সঙ্গে সদাই তুমি সঙ্গী হয়ে যাবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার জমিনে যখন এসেছিলেন, মদিনার জমিনে আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, মদিনার মসজিদে নবী শরীফে কে আযান দেনেওয়ালা আহ্বায়ক মুয়াজ্জিন হবে? সাহাবায়ে কেরামেরা সবাই হাত উঠিয়েছিলেন। আল্লাহ নবী তাকিয়ে দেখিয়েছিলেন, হযরতে বেলাল হাত ওঠায় না। বেলাল, হযরতে বেলাল মদিনার মসজিদে নবী শরীফে একটি কোণায় বসে টুকরে টুকরে কাঁদে। হুজুরের কান্না দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বেলাল, রোনাজালি কেন করো বাবা, কি হয়েছে? সাহাবায়ে কেরামেরা, তোমার ভাইয়েরা সবাই হাত উঠিয়েছে, বেলাল তুমি হাত ওঠাও না কেন? হযরতে বেলাল টুকরে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল হাবশী দেশের মানুষ, আমার চেহারা কদাকার, আমার দেখতে ভালো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বংশ ভালো নয়, উচ্চ বংশের মানুষ আমি নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নবী শরীফে সবাই যারা হাত উঠিয়েছে, সবাই উঁচু বংশের মানুষ, দেখতে বলো সুন্দর সুশ্রী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলালের চেহারাটা কালো খোদাকার, আমি গোলাম থেকে আজাদ হয়ে যেতে, হুজুর আমার মনে হয় আমি মসজিদ হবার যোগ্যতা আমার নয়, সেই জন্য আমি বেলালের হাত উঠাই না, মদিনার মসজিদে নবী শরীফে বসে বসে কাঁদি। আমার মনে হয় আমি সবার থেকে খারাপ, আমার দেখতে ভালো না, আমি হাবশী দেশের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমার সাহস হয় না আমি হাত উঠাই আমার ভাইদের সঙ্গে, ওই জন্য হাত না উঠিয়ে মাথাটা হেঁট করে বসে বসে কাঁদছি। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে যেটা করেছো আমি খুশি তাতে। একবার জোরে বলুন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী এই দৃশ্য দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, সবাই তোমরা হাত উঠিয়েছো। ও আমার সাহাবারা, তোমরা দেখতে ভালো, তোমাদের চেহারা সুন্দর, তোমাদের বংশ ভালো। ও আমার সাহাবীরা, তোমরা দেখতে অনেক ভালো, আমার বেলাল হলো কালো, আমার বেলাল হলো কালো, তোমরা দেখতে অনেক ভালো, তাই আমি রাসূলুল্লাহ চোখে দেখতে পাচ্ছি। বেলালের দিকে তাকিয়ে দেখলাম মসজিদ হবার দিক থেকে আমার কালো বেলাল সবার থেকে আরো ভালো। একবার জোরে বলো। ইসলাম কালো সাদা দেখে, এ কথা বলছে না কেন? ইসলাম কালো সাদা দেখে না, উঁচু নিচু দেখে না, হালকা মোটা দেখে না, ইসলাম দেখে ঈমান। একবার জোরে বলুন। আলোচনা এটাই রেখেছিলাম তো, আপনি কত বড় মালদার, কত বড় ধনী আল্লাহ দেখবে না,
ভেতরের মাল সম্পদটা ঠিক আছে কি দেখবে। মাল সম্পদ বুঝতে পেরেছেন তো কি, সেটা কি জোরে বলো? ঈমান। আমাদের এইখানেই ঘাটতি। দুনিয়ায় টাকা পয়সা বললাম সব আছে, ঈমানের জায়গায়, ঈমানের জায়গায় কি মোল্লা শেষ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ নবী করে যায় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও হযরতে বেলাল, আমি নবী বলছি আজকে পর থেকে মদিনার মসজিদে নবী শরীফের মুয়াজ্জিন হিসাবে আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আর কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বলেছিলেন, হে বাবা বেলাল, রোনাজানি কেন করো বাবা? তুমি তো মুয়াজ্জিন হয়ে গেলে, তুমি তো মুয়াজ্জিন হয়ে গেলে, তুমি তো একজন আহ্বায়ক মুয়াজ্জিন হয়ে গেলে, আযান তো তুমি দেবে। ও বাবা বেলাল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মর্যাদা, তোমার মর্যাদা, তোমার শান আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছে। শুনে রেখে দাও বেলাল, ময়দানে মাশারে কিয়ামত পর্যন্ত যত মসজিদের মুয়াজ্জিনি করবে, যত মুয়াজ্জিন হবে দুনিয়ার জমিনে, লক্ষ 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 কোটি কোটি মসজিদের মুয়াজ্জিনি করবে, যত আহ্বায়ক হবে, সকলের সরদার হিসাবে আল্লাহ তোমাকে বানিয়ে দেবে। সমস্ত মুয়াজ্জিনদের সরদারকে, এই জোরে বল না রে বাবা, সমস্ত মুয়াজ্জিনদের সরদার হলো হযরতে বেলাল। দেখতে খারাপ, কালো, সকলের সরদার, নেতা। একবার জোরে বলো, একবার জোরে বলো। আসলে কালো, আসলে কালো নয়, ওতে যে সবার ভালো, সবার থেকে ভালো, কারণ ভিতরের জায়গাটা কংক্রিট মজবুত আছে। মদিনার মসজিদে নবী শরীফে হযরতে বেলালকে জিনে, এ আমার বেলাল, রোনাজানি করো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল এই জন্য রোনাজানি করি, এই জন্য রোনাজানি করি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আযান দেওয়ার সময়, আযান দেওয়ার সময় যখন মুয়াজ্জিন সাহেব হয়ে আমি আযান দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সকল আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললে, ও বেলাল, এতে অসুবিধে কি আছে? এটাই তো চাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আযান দেওয়ার সময় যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটা বলতে গিয়ে যদি হুজুর আমার বেঁধে যায়, আমি জবানে তোতলাম, আমার জবানে যদি বেঁধে যায় বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান আমি কুরবান করে দিতে রাজি, কিন্তু আপনার নামে বেয়াদবি করতে আমি রাজি না। আরেকটু জোরে বলুন না সুবহান আল্লাহ। নবী বলেছিলেন, ও বেলাল,
জবানে বেঁধে যাবে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খলদ দেখেছিল আমি জবানে যখন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বলেছিলাম, আমার উমাইয়া ইবনে খলদ আমার জবানটা টেনে বার করে আগুনের ছাকা দিয়ে পুড়িয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। সেই থেকে আমি জবান দিয়ে স্পষ্ট কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল যদি আযান দেওয়ার সময় আপনার পবিত্র নামের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মেনে নিতে পারবো না, বেয়াদবি করতে পারবো না। আপনাকে যে বড় ভালোবাসি, আল্লাহ নাই বলেছিলেন বেলাল, ও আমার বেলাল, একবার আমার কাছে এসো। আল্লাহ নবীর কাছে এসে হযরতে বেলালকে বললেন, বাবা বেলাল, তোমার জবানটাকে একবার বার করো, তোমার জবানটাকে একবার বার করো। হযরতে বেলাল জবানটা বার করলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পবিত্র জবান থেকে, হুজুরের লালা মোবারক, ঠোঁট মোবারক থেকে, মুখ মোবারক থেকে, জিহ্বা মোবারক থেকে, থুতু মোবারক দিয়ে হযরতে বেলালের ক্ষত জায়গায় লাগিয়ে দিয়ে বলেছিলেন, বাবা বেলাল যাও, বাবা বেলাল, আমি নবী বলছি আযান দাও, আযান দাও। হযরতে বেলাল আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেছে। জোরে বলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাতম আসমান থেকে নিচে চলে এসেছে। একবার জোরে বলো, একবার জোরে বলো। হায় হায় হায়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্বনবীর সামনে জিবরাইল দাঁড়িয়ে গেছে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মারহাবা বেলাল, মারহাবা বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিনের সালাম নেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর সাতম আসমানে থেকে আমি বেলালের আযানটা নিজে কানে শুনতে পেলাম। জোরে হবে না, জোরে হবে না। আমি জিবরিল আলাইহিস সালাম সাতম আসমান থেকে বেলালের আযান শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলালের আযান শুনে বেলালকে ওয়েলকাম জানাতে এসেছি। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আমি জিবরিল আমি শুনি না, আল্লাহ তাআলা হযরতে বেলালের আযানটা খুশি হয়ে গেছে। আরে কি জোরে হবে না? বেলালের আযান কবুল হয়ে গেছে, খালি গলার আযান। এই কথা বলছেন না কেন? জিবরাইল আলাইহিস সালাম সাতম আসমান থেকে এসেছে। আর চাচা আজান দেয় কুকুর ডাকে। ভুল বলে ফেললাম, না আপনাদের এলাকায় বলিনি, আমাদের এলাকায় বলছি।
চাচা আজান দেয়, কুকুর ডাকে, এই জন্য মোটা মোটা ঢিল রেখে দিয়েছে, আসলি ঝাড়বো। কুকুরও বুদ্ধিমান, কুকুরও বুদ্ধিমান, ঢিল যেখানে রেখেছে, পাথর যেখানে রেখেছে, ও সাইড আর আসে না। অন্য জ্বালানায় দাঁড়িয়ে ও ডাকে, তুইও আজান দে, আমিও দেবো। এসে শুধু একবার চাচা, কুকুর তখন উঠে মাথা তুলে আঝাড় দিচ্ছে, তার মানে কি যন্ত্র এসে গেছে, আজান হবে। এই কথা বলছেন না কেন? চাচা এসে শুধু এলাকার খোঁড়া কুকুরটা দৌড়চ্ছে, তার মানে ট্রেন ফেল হয়ে যাবে, লাফ মেরে মেরে দৌড়াচ্ছে। কেন রে চাচা, কি সর্বনাশ করে রেখেছিস? পরে জমি নকল করে দলিল করে রেখেছিস, ভাইয়ের জমি ভাইপোদের হক মেরে খাচ্ছিস, দাড়ি রেখেছিস 4 হাতের, জুব্বা পরেছিস 12 হাতের, পাগড়ি পরেছিস 40 হাতের, তোর ঠিকানা জাহান্নাম। করলেও কিচ্ছু করার নেই। দাওয়াত দেন কেন? দাওয়াত দেন কেন? আমি তেল মারতে আসিনি এখানে, আপনারা আমাকে বহু আগে থেকে, বহু বছর থেকে চেনেন, কথা ঠিক না ভুল জোরে বলেন। সবাই যখন ভুল বুঝেছিল, এই জালালসিরা ভুল বোঝেনি। এই কথা বলছেন না কেন? সবাই যখন ভুল বুঝেছিল, ভুল ব্যাখ্যা করেছিল, সমাজকে বোঝাতে চেয়েছিল, জালালসির মানুষ ভুল বোঝেনি। আর ভুল বোঝে না এরা জানে শাহনাজ কি, শাহনাজ কোন রাস্তায় চলা মানুষ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বেলালের আযান ফেরেশতা জিবরাইল নাই, আল্লাহর পছন্দ হয়ে গেছে। একবার জোরে বলুন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, নবী আমার হযরতে বেলালকে বলেছিলেন, ও বেলাল, ও বাবা বেলাল, তোমার আযান আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। হযরতে বেলাল 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। এই আল্লাহ শুকর করনে ওয়ালা, আল্লাহর শুকর আদায় করনে ওয়ালা হচ্ছে আল্লাহর একজন আবেদ। একবার জোরে বলুন না। আমরা শুকর আদায় করেছি, এই কথা বলে না, নেতার শুকর আদায় করি। কথা বলছেন না কেন? দাদা আমার পাশে সব সময় আছে, দাদা ছিল বলে আমি বেঁচে আছি, দাদা ছিল বলে কেস হয়নি। কথা বলে না কেন? গায়ে লাগছে, গায়ে বোম পড়ছে বোধহয় নাকি? দাদা দাদা কিচ্ছু নয়, দাদা নিজে জানে না কদিন বাঁচবে, তোর কি বাঁচাবে? এই কথা বলছেন না কেন? দাদা নিজে জানে না কতদিন বাঁচবে, ও তোর কি বাঁচাবে? বাঁচানোর মালিক হলো আল্লাহ। কে? জোরে হলো না। এই ছেলেরা জোরে বল, তোরা তো পানি ঘাটছিস কেন রে মা? হ্যাঁ, পানি পেয়েছে আর ছেলে বিলিয়ে মানে পানির ওস্তাদ। কথা বলে না কেন? ওদের সব থেকে ডাক্তাররা বলে পানি থেকে দূরে রাখবেন, আর ওরা ওইটা পেলেই খুশি। কথা বলছেন না কেন? আরে আমারও দুটো আছে। সর্বনাশ। আমার নজনের ভাই, পায়ে লাগাস রে পানি, চুপ করে বস। পানি পেয়ে আজকে সর্বনাশ করে ছাড়বে বোধহয়। আমার নজনের যুগ মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি, আলা আলি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদার।
জোরে হবে না, চিল্লে হবে না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা মহাপত সিংহে বড়ি আলালে। শত শত হাজিরা হাস পাখি যায় খোদার খাবাকে জড়িয়ে তারা কয়। শত শত হাজিরা হাস পাখি যায় খোদার খাবাকে জড়িয়ে তারা কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না, নারে তাকবীর। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা ওয়ালা আলে। আকাশের তারারা মিটি মিটি চাই নবীর নামে তারা দরুদ শোনায়। জোরে হলো না, চিল্লে হলো না। আকাশের তারারা মিটি মিটি চাই নবীর নামে তারা দরুদ শোনায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না, নারে তাকবীর। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে জোরে। ওয়ালা আলে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার বললেন, বাবা বেলাল আযান দিলে কিন্তু আমি রাসূলুল্লাহর দিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যখন এই আমার নাম নিছিলে আমার দিকে শাহাদাত আঙ্গুলটা কেন দিচ্ছিলে? আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে বেলাল হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বেলাল যতদিন জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেব আমি আপনাকে দেখে আযান দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দেখাবো, আমি দেখবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সেই জন্য আঙ্গুলের ইশারা করছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আমার নবী। জোরে বলো। আমার নেতা কে গো? বলো বাপ বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা আছে? চুপ করেছেন কেন? আমার নেতা তোমার নেতা হেতা 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 কথা বলছেন না কেন? দাঁড়িয়ে পেচ্ছাপ ছেড়ে কোরআনকে মানে না, আল্লাহকে মানে না, ওই হচ্ছে আমাদের নেতা। এই কথা ভুল বলে ফেললাম। কথা বলছেন না কেন? একবারও ভেবেছেন যাকে নেতা বলে আমি মানছি সে আমার রাসূলুল্লাহকে মানে কিনা? সাবধান হন। এটাই হলো ইমানের জায়গা শর্ট করে দেওয়ার একটা পয়েন্ট। আপনার ইমানটা খাচ্ছে আপনার এলাকার কিছু হারামখোর নেতা,
সমাজে পৃথিবীর জমিনে নিজেকে প্রাধান্য দিতে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয় ও নেতা না, হচ্ছে শীতকালের কেতা। এই কথা বলে না কেন? আজকে সমাজে এই করেই তো মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন মাওলানা, কোন আলেম, সমাজের কোন ইমাম, কোন হাফেজ সাহেব যদি সত্য কথা বলতে গিয়ে রাজনীতির প্ল্যাটফর্ম এসে যায়, তখন কিছু কিছু ভবঘুরে বলে, ভবঘুরে ওদের নাম রেখেছি, তারা কি বলে, মাওলানারা আবার রাজনীতি করবে কেন? কারণ মাওলানারা রাজনীতি আসলেই তো হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে। মাওলানারা সত্য কথা বলবে, হারামকে হারাম, হালালকে হালাল বলবে, ওর হবে না। ওই জন্য বলে ওনাদের সম্মান আমাদের মাথার উপরে। তার মানে কি, মাথার উপর রেখে কোষ তুলে খাবে। বলে না যে ওনাদের সম্মান সবসময় আমাদের মাথার উপরে, তার মানে কি, মাথার উপরে রেখে কোষ তুলে খাবে, হচ্ছে কাঁঠাল। সাবধান হন। আমি আপনাদের ভাই বললাম, কি রেগে যাচ্ছেন নাকি? আমি পলিটিক্স বুঝি না, পলিটিক্স করি না। বুঝি না বললে ভুল হবে, পলিটিক্স বুঝি কিন্তু করি না। কারণ আজকের যুগ সন্ধিক্ষণের এই আঙিনাটা হচ্ছে সব থেকে জঘন্যতম এবং নোংরা, নাপাক। এই রাজনীতি রাসূলুল্লাহ করেননি, আমরাও করতে পারবো না। এই জায়গা হচ্ছে নোংরা। এই জায়গায় আসলে সত্য কথা বলতে পারবেন না, মিথ্যা কথা বলতে হবে, পরনিন্দা করতে হবে। তাই এটা আমাদের জন্য হালাল নয়। ওই জন্য দূরে রেখেছি নিজেকে। আল্লাহ যতটুকু সম্মান ইজ্জত দিয়েছে, আল্লাহ শুকর, কবর পর্যন্ত যেন এই বহাল তবিয়াতে ঈমানের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখেন। বলুন আমিন। একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নজরের যুবকেরা, বিশ্বনবী ইন্তেকাল হয়ে গেল। এই আপনার অসুবিধা হচ্ছে? শেষ করে দেই। পানি জমে গেছে রে বাবা। হ্যাঁ হ্যাঁ, হারুন সাহেবের আবার কথা আলাদা, আবার মাছ চাষ করবে বলছে। বাবাজি আমার, বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরামরা সব মলিন হয়ে গেছেন। বিশ্বনবী সাহাবীরা, কথা বুঝছেন, যেন দিওয়ানা হয়ে গেছে, রাসূলুল্লাহকে হারিয়ে ফেলেছে। হযরতে বেলাল বললেন, নবী যখন মদিনার জমিনে জিন্দা নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্ব নবীকে দেখতে পাচ্ছি না, এই মদিনার জমিনে আমি আর থাকবো না। এই রাসূলুল্লাহর মহব্বত দেখেন। এই আলোচনা বুঝতে হবে ভাই। বিশ্ব নবী যখন নাই, আমিও মদিনায় থাকতে চাই নাই। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল তুল পিতল বা যা কিছু ছিল নিজের বেরিয়ে পড়েছে দিয়ে। আযানের ওয়াক্ত হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরিয়ে গিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ধরা জোয়া পাওয়া যায় না। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, একবার অতিবাহিত হয়ে গেল 6 মাস। হযরতে বেলাল রাতে ঘুমিয়ে আছে। হুজুর আমার ঘুমিয়ে আছে, দেখতে পাওয়া যায় দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হযরতে বেলালকে দিদার দিয়ে দিলেন। নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নবীকে পাওয়া সম্ভব। এ কথা বুঝতে পারছো? নবীর মহব্বতটা অন্তরে ঠিকভাবে রাখতে হবে। ঠিকভাবে রাখুন, নবীকে পাবেন, ঘরে বসে পাবেন। টাকা পয়সা নাই, অর্থবিত্ত নাই, মদিনায় যাবার মতো ক্ষমতা নাই, মহব্বতটা ঠিক রেখে দেন। ওই একদিন রাসূলুল্লাহর মহব্বতের টানে আপনাকে মদিনায় পৌঁছে নিয়ে নেবে। একবার জোরে বলুন। আলোচনা মাথায় ঢুকছে? ঈমান, ঈমান। আল্লাহ নবী বলে যান সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার স্বপ্ন দেখলে। আল্লাহ নবী বললেন, না বেলাল, ও বেলাল, আমি নবীর কথা কি মনে পড়ে না? আমি নবীর মহব্বত তোমার অন্তরে কি নাই? আমার মদিনা পরিত্যাগ করলে বেলাল, ও বাবা বেলাল, আমি নবীকে কি ভুলে গেলে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মেরে উঠলেন। হুজুর আমার বাড়িতে সব ফেলে, ঘরেতে সব ফেলে রেখে হুজুর আমার বেরিয়ে পড়লে মদিনার দিকে বেরিয়ে পড়লে। হেজাজ থেকে হুজুর আমার হেঁটে 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 মদিনার জমিনে যে গাজি করে হুজুর মদিনার জমিনে যখন হাজির আসরের ওয়াক্ত হুজুর আমার জোহরের নামাজ, ফজরের নামাজ রাস্তাতে আদায় করলে। হুজুর আমার আসরের ওয়াক্তে যখন মদিনার জমিনে ঢুকেছে, মদিনা হযরতে বেলালের পদধূলি যখন পড়ল, মদিনার আকাশ বাতাস আবাল বৃদ্ধ বনিতারা বেলালের ছবে খুশিতে ঈদ মানাতে লাগলে। খুশিতে খুশি, খুশিতে খুশি। আল্লাহু আকবার। এ বেলাল এসেছে, হযরতে বেলাল যখন এসেছে আবার সেই আযান শুনতে পাবো, রাসূলুল্লাহকে আবারও বোধহয় আমরা দেখতে পাবো। একবার জোরে বল না রে বাবা। হায় হায় হায়, কি ঈমান! আর কিছু কাঠমোল্লা বলছেন নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু কাঠমোল্লা বলছে না, বলে না নবী মরে গেছে। ছি 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 ছি, লজ্জা লজ্জা। নবী মরেন নাই, নবী ইন্তেকাল হয়েছে, স্থানান্তরিত হয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, কিন্তু নবী জিন্দা। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। নবী আমাদের প্রকাশ্য আসবে, নবীর প্রকাশ্য দেখতে গেলে নবীর হৃদয়ে নিজের হৃদয়টাকে রাঙিয়ে নেন, রাসূলুল্লাহকে দেখতে পাবে। একবার জোরে বলো, একবার জোরে বলেন। কথাটা ঠিক বললাম না ভুল? রাসূলে নওমাদ শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহকে দেখতে পেতেন, যেদিকে তাকাতেন দেখতেন রাসূলুল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। কলিকাতার মানিকতলার জমিনে শুয়ে আছে, রাসূলুল্লাহকে দেখতে মন চাইলে দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি দেখতে পাই না, তার কারণ ভেতরটা সব শূন্য হয়ে গেছে, শূন্য গোয়াল ঘর। কথা বুঝতে পেরেছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কোথায়? মদিনার জমিনে এসেছে, মদিনার আকাশ বাতাস খুশিতে ঈদ মানাচ্ছে, আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলছে বেলালকে যখন দেখতে পেয়েছি নিশ্চিত আযান শুনবো। আর এই আযানের মাধ্যমে হযরতে বেলাল রাসূলুল্লাহকে দেখতে পেতেন। রাসূলুল্লাহকে বেলাল যদি দেখতে পাই, আমরাও দেখতে পাবো। জোরে বলি আল্লাহ নবী কোলে যা সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নবী শরীফে দাখিল হলে। হুজুর আমার মদিনার মসজিদে নবী শরীফে এসে হুজুর যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা একে একে সকলে এসে হযরতে বেলালের সঙ্গে কোলাকুলি মুহাব্বত মুআমেলাত সবাই বললেন, ভাই বেলাল রাসূল ইন্তেকালের পরে আর আপনাকে দেখতে পাই না, আপনার আযান আমরা শুনতে পাই না। ভাই বেলাল আজকে আযানের সময় হয়ে গিয়েছে, আসরের আযানটা আপনি দেন, আসরের আযানটা আপনি দেন। হযরতে বেলাল বললেন, ও নবী পাকের সাহাবীরা, ভাইরা আমাকে আযান দিতে বলবেন না, আমাকে আযান দিতে বলবেন না, আমি আযান দিতে পারবো না, আমার নবীকে আমি দেখতে পাবো না। আযানের সময় আমি যখন আযান দিতাম, আমার রাসূলুল্লাহকে আমি দেখে আযান দিতাম, আর আমার নবীকে আমি দেখতে পাবো না, আযান আমি দেব না। হযরতে আবু বকর ফেল, হযরতে ওমর ফেল, হযরতে উসমান ফেল, হযরতে খাব্বাব ফেল, হযরতে বেলালকে বোঝানো যায় না। হযরতে আলী বললেন, আমি আর যাব না। হযরতে বেলাল তো হযরতে বেলালকে রাজি করাতে গেলে আমার দুই নয়নের লাল টুকরো হযরতে সাইয়েদনা ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে আনতে হবে। বেলাল সবার কথা ফেলতে পারে, আমার ইমাম হাসান হুসাইনের কথা কোনদিন ফেলতে পারবে না। হযরতে বেলাল আযানে
দিতে বাধ্য হবে, আসল জায়গায় ঘা মারতে হবে বেলালকে। হযরত ইমাম হাসান হুসাইন কাঁদতে হবে। হযরত আলী কথা না বলে দৌড়াচ্ছে কোথায়? বাড়ির দিকে। দৌড়ে গিয়ে বললেন, বিবি ফাতেমা শিগগিরই বার করে দাও, দুই নয়নের কলেজা লালকে বের করে দাও, ইমাম হাসান হুসাইনকে বার করে দাও। কেন গো? আরে আসরের ওয়াক্ত, আযানের ওয়াক্ত চলে যাচ্ছে, শিগগিরই দাও, শিগগিরই দাও। ইমাম হাসান হুসাইনকে বার করে দিলেন। কেন এনাদের দুজনকে নিয়ে যাবে কেন? বাচ্চা দুটোকে। মানে বেলাল এসেছে, বেলাল। একবার জোরে বলেন না, একবার জোরে বলেন না। বেলাল কারুর কথা শুনছে না। আমার বিশ্বাস, আমার ইমাম হাসান ইমাম হোসেনকে যদি একবার নিয়ে যায়, বেলাল সবার কথা ফেলবে, ইমাম হাসান হুসাইনকে ফেলতে পারবে না। ও আমার বিবি ফাতিমা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন না, শিগগিরই দাও। দুই ছেলেকে নিয়ে ছুটে 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 গিয়ে হযরতে আলী মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার দাঁড়িয়ে বললেন, ও বাবা ইমাম হাসান, ও আমার হোসাইন, ওই যে কালো লোকটা দাঁড়িয়ে রয়েছে জানো ওটাকে? হ্যাঁ, আমাদের নানা ভাই বেলাল, আমাদের নানা ভাই বেলাল। যাও তোমরা দুই ভাই গিয়ে বেলাল নানা ভাইকে জবরদস্তি করে ধরো, যতক্ষণ না আযান দেবে তোমরা ছেড়ে দেবে না। বাপ শেখাচ্ছে বাচ্চাদের, এই কথা বুঝতে পেরেছেন তো? আমরা কি শেখাই? বল না রে বাবা। আমরা শেখায় মনা এলে দিল তো পাগল হ্যায়। ভাত খায়, কি খায়? ও যা দেখছে শুধু হা করে, ওর মা যা দেয় তাই খায়। কি খাচ্ছে? হ্যাঁ, খড় খাচ্ছে না ঘাস খাচ্ছে বোঝা যায় না। এই কথা বলছেন না কেন? আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে। হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে পাগলের মতো এসে ধরেছে কাকে? হযরতে বেলালকে ধরে বললেন, ও নানা ভাই, নানা ভাই, আসসালামু আলাইকুম। নানা ভাই ভালো আছেন? আরে ইমাম হাসান হুসাইন নানা ভাই বলে জড়িয়ে ধরলেন। দুই দিকে দুই বগল দাওয়ায় দুজনকে জড়িয়ে ধরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইমাম হাসানের মুখে চুম্মা, হযরত ইমাম হোসেনের মুখে একটি চুম্মা, দুজনকে জড়িয়ে ধরে, ওরে আমার নানা জান, ওরে আমার নানা ভাই, ওরে আমার রাসূলের কলিজা আদর করতে লাগলেন। হযরত ইমাম হাসান, হযরত সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলেন, ও নানা ভাই, আদরের সময় বাকি আছে, আযানের সময় বাকি নাই। একবার জোরে বলে, একবার জোরে বলে, ও নানা ভাই, আদরের সময় বাকি আছে আর আযানের সময় বাকি নাই। আযান দেন, আযান দেন। হযরতে বেলাল বললেন, নানা ভাই, আমাকে আযান দিতে বলো না, আমাকে আযান দিতে বলো না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বেলাল নানা ভাই, আপনি যদি আযান না দেন, আমার নানা ভাই ওই শুয়ে আছে, নানা ভাই কে বলে দেব। একবার জোরে হবে না? ইমাম হাসান হুসাইনের বিশ্বাস, নানা ভাইকে বলে দিলে নানা ভাই শুনতে পাবে। একবার জোরে বলুন। আরে কাঠ মোল্লা বলছে নবী মরে গেছে। কি মোল্লা? ওই জন্য বলি ভাই, তালাফফুজের সঙ্গে কোরআন শরীফ শেখাচ্ছে বাচ্চাদের সব, জানেন তো? সব বিভিন্ন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সব মক্তব খুলছে, সব ভালো করে কোরআন শরীফের ট্রেনিং দিচ্ছে, সুন্দর করে কোরআন শরীফ শেখাচ্ছে, আর তার সঙ্গে এটাও শেখাচ্ছে নবী হলো মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কাঠ মোল্লার দল, সাবধান হন, বাচ্চাগুলোকে খাই করবেন না। আমরা ফুরফুরা শরীফ ওই জন্য মক্তব বোর্ড খুলেছি, আমরা ফুরফুরা শরীফ মক্তব বোর্ড খুলেছি এই কাঠ মোল্লাদের থেকে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। এই কথা বুঝতে পেরেছেন?
হ্যাঁ ভাইরা নওজওয়ানেরা যুবকেরা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নানা ভাই আযান যদি না দেন নানা ভাইকে বলে দেব আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল বললেন না নানা ভাই আমি আযান দিচ্ছি নানা ভাইকে বলবেন না একবার জোরে হবে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আযান দিতে শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেহুশ জমিনের উপরে পড়ে গেলেন হযরত বেলালের জ্ঞান নাই বেহুশ জমিনের উপরে পড়ে গেলেন সাহাবায়ে কেরামেরা ধরাধরি করে হযরত বেলালের সেবা সুস্থ করতে লাগলেন হযরত বেলাল জ্ঞান ফিরে পেলেন সাহাবায়ে কেরামরা বললেন ও ভাই বেলাল আপনি বেহুশ হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ও নবী পাকের সাহাবীরা আমি বেলাল আযান দিচ্ছিলাম আযান যখন দিয়েছি আমার রাসূলুল্লাহকে আমি দেখতে পাই কিন্তু এখন আযান দিচ্ছি আমার নবীকে আমি দেখতে পেলাম না সেই জন্য বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আযান দিতে শুরু করলেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেখতে পায় না রাসূলুল্লাহকে দেখতে না পেয়ে আবার বেলাল জমিনের উপরে পড়ে গেলেন হযরত বেলাল দ্বিতীয়বার আবার যখন জ্ঞান ফিরে পেলেন আবার হযরত বেলাল আযান দিতে উঠলেন মনে মনে করছে আল্লাহ এবার যদি নবীকে না দেখতে পাই আপনার হাবিবকে যদি আমি না দেখতে পাই তুমি আমাকে আর জমিনে রেখো না যে চোখে নবীকে দেখতে পাওয়া যায় না ও চোখের মূল্য নাই ও ঈমানের মূল্য নাই হযরত বেলাল যখন এই ঈমান নিয়ে বিশ্বাস নিয়ে আযান দিতে দাঁড়ালেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটা বলতে যতটুকু সময় লাগে আল্লাহ পাক ওইটুকু সময়ের ভিতরে জানিয়ে দিলেন হাবিব আপনি নিজেকে লুকিয়ে রাখবেন না একবার বেলালের সামনে রাউজাতুল আত্তাস থেকে বেলালের সামনে দিদার দিয়ে যদি হবে না বেলাল যদি এবার না দেখতে পায় আপনাকেও মারা যাবে এই আমার হাবিব আপনি আর নিজেকে লুকিয়ে রাখবেন না দাঁড়িয়ে আপনি একটু দাঁড়ান আপনার দিদার পেলে আমার বেলাল খুশি হবে একবার জোরে বলুন কিতাবে এসেছে হযরতে বেলাল আযান দিয়েছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করেছিলেন রাসূলের মাজার মুকদ্দাস থেকে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে বেলালকে দিদার দিয়েছিলেন জোরে বলে তাহলে ঈমান যদি থাকে দেখা সম্ভব এই কথা বলছেন না কেন কানা পড়া ঈমান নিয়ে যাবেন সব ধোয়া দেখবেন ধোয়া কথা বলছেন না কেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাজী সাহেব হজ পাকে যাচ্ছে লক্ষ হাজী সাহেব হজ পাকে যাচ্ছে হজ পাকে গিয়ে রাসূলুল্লাহ দিদার পাওয়া তো দূরের কথা বিশ্ব নবীর দরবারে গিয়ে সব সেলফি তুলতে ব্যস্ত এরা নবীর দিদার পাবে বাবু সালাম দিয়ে রাসূলুল্লাহ দরবারে যেতে হয় বাবু সালাম 1 নম্বর গেট মদিনার মসজিদে নববী শরীফের 1 নম্বর গেট ওই সালাম বাবু সালাম দিয়ে ঢুকে আদবের সঙ্গে দরুদ শরীফ পড়তে পড়তে রাসূলুল্লাহর সামনে যেতে হয় আর এখনকার হাজী সাহেবরা মেজরিটি সংখ্যক সব হাজী বলা আমার অওকাত নাই আমি বলতে পারবো না অধিকাংশ হাজী সাহেবদের হাতে অ্যান্ড্রয়েড সেট তারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ভাই রাসূলের সঙ্গে বেয়াদবি করছে না করে না
এই আজকে হাফিজ সাহেবকে দেখতে দেখতে আর একটা কথা বলে ফেললাম। আমি বললাম যত হাজি হজ করতে গিয়ে, ওমরা করতে গিয়ে যারা তামাক, খৈনি, বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, নেশা দ্রব্য নিয়ে রাসূলের দরবারে গেছে, এদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝতে পারেন? এবারে রমজানুল মোবারকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আমি গিয়েছিলাম, একজন হাজী সাহেবের ব্যাগ থেকে এতগুলো খৈনি বেরিয়েছে, এতগুলো খৈনি। আমি বললাম কি ব্যাপার হাজী সাহেব, খৈনি কেন মক্কায়? মক্কা শরীফে খৈনি নিয়ে হাজির হয়েছেন। বলে কি করব, নেশার জিনিস, হেরা লক্ষ টাকা খরচ করে ওমরায় গেলি রমজানুল মুবারকে। বিশ্বনবী বললেন যে একদিন রমজানুল মুবারকে এসে মদিনায় সফর করলো, মদিনাতে অবস্থান করলো, সে আমি রাসূলুল্লাহর সঙ্গে কাটালো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? রাসূলুল্লাহর দরবারে তামাক, রাসূলুল্লাহর দরবারে তামাক। তুমি হজ করতে গেছো না খৈনি মলসাতে গেছো? কোনটা? তুমি ওমরা করতে গেছো না খৈনি ভালো করে ধুমতে গেছো? কোনটা? আমি বলছিলাম যে হাজী সাহেবরা ওখানে যে গুল, আপনার তেরেঙ্গা, গুটখা, এমনি করে এই খৈনি তামাক দ্রব্য, যেটা রাসূলুল্লাহ কোনদিন খাননি, প্রমাণ নেই, সহি কোন হাদিস, দুর্বল কোন হাদিস, আপনার যায়ীফ কোন হাদিস, আপনার কোন হাদিসের কিতাবে পাওয়া যায় না রাসূলুল্লাহ তামাক খেয়েছে, খৈনি খেয়েছে, নস্যি টেনেছে, এরকম কোন। আস্তাগফিরুল্লাহ। আজকে হাজী সাহেবরা সেখানে গিয়ে সব চালাচ্ছে। ওরা মনে করছে টাকা আছে মানে সব হয়ে যাবে। এই কথা বুঝতে পারছেন না? শুনে রেখে দেন, আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি, আমি শাহনাজ। রাসূলের দরবারে মুনাফিক ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, নামাজ ছিল, হজ ছিল, জান্নাত পাবে না তারা। আল্লাহ কোরআনে জানিয়েছে, সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক জানিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পরিষ্কার, মুনাফিকুনের ভিতরে পরিষ্কার জানিয়েছে ওরা জান্নাতে যেতে পারবে না। মুনাফিক যারা হয় তারা জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহর দরবারে নামাজ আদায় করেছে তো কি হবে? রাসূল বললেন দুনিয়া থেকে চলে যাবার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে, ওদের ঠিকানা হবে কাফেরদের থেকে জঘন্যতম জায়গায়, যারা মুনাফিক হয়। তাই আজকে আমাদেরকে বুঝতে হবে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ পাকে যাচ্ছি, উমরায় যাচ্ছি, কেন? রাসূলুল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজকে তামাক জাতীয় দ্রব্য নিয়ে আপনি মক্কায় ঢুকছেন, এটা আপনার জ্ঞানে, আপনার ইলমেতে কুলুলো? আপনি কোন জায়গা থেকে গেছেন? অনেক হাজী সাহেব বলবে, না ভাইজান মক্কায় তো দেখলাম বড় বড় সিগারেট খাচ্ছে। যারা সিগারেট খাচ্ছে ওটা শরিয়াত? বলছেন না কেন? মক্কার জমিনে, মদিনার জমিনে কোন মানুষ যদি সিগারেট খায়, তেরেঙ্গা খায়, পান পারাক খায়, ওটা শরিয়াত নয়। শরিয়াত হচ্ছে আমার নবী। এই কথা বুঝতে পারছেন না? সাবধান হন। আমি আর আলোচনা বাড়াবো না, এতটুকু ইমানের জায়গা থেকে আলোচনা করে গেলাম। সাবধান হন। আপনার আমার ভাই, মহাব্বতের ভাই, ইমানের ভাই, ইমানের জায়গা থেকে কিছু আলোচনা করে রেখে গেলাম। বাবাজি, পরিশেষে একটি কথা বলি, যতটুকু সময় আল্লাহ রেখেছে দুনিয়ায়, নিজেকে একটু জায়গাটা চেঞ্জ করার চেষ্টা করুন। মুজাদ্দিদুজ্জামানের আঙিনায় আমরা জীবন যাপন করছি। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর নীতি আদর্শের উপরে নিজের জীবনটাকে বহাল তবিয়াতে রাখার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।